কালোজিরা এমন একটি পণ্য যার কোনো তুলনা হয় না, অত্যন্ত ডিমান্ডেবল একটি প্রোডাক্ট। আর আপনি যদি এই কালোজিরা নিয়ে স্টক ও পাইকারি ব্যবসা করতে চান তাহলে আপনাকে জানতে হবে যে বাংলাদেশের কোন জেলাগুলি এই কালোজিরার জন্য বিখ্যাত। তো আসুন আমরা এই ভিডিওতে সেই বিখ্যাত জেলাগুলি আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার ফরিদপুর জেলা। এই ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় ইউজ পরিমাণ আপনার কালোজিরা চাষ হয়ে থাকে। এক কথায় আপনি বাংলাদেশের কালোজিরার জন্য ফরিদপুর জেলাকে রাজধানী ধরতে পারেন। এবং 2 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার শরীয়তপুর। এই শরীয়তপুর জেলার আপনার জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় ইউজ পরিমাণ কালোজিরা উৎপাদন হয়ে থাকে। আপনি শরীয়তপুর থেকেও এই কালোজিরা আপনি ক্রয় করতে পারেন স্টক ও পাইকারি ব্যবসা করার জন্য, তবে বেস্ট হয় হচ্ছে আপনার জাজিরা। 3 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার কুষ্টিয়া। এই কুষ্টিয়া জেলার আপনার কুমারখালী ও খুকসা এরিয়াতে প্রচুর পরিমাণ কালোজিরা চাষ বা উৎপাদন হয়ে থাকে। এবং আপনি যদি চান তাহলে সরাসরি কুমারখালী বাজার থেকে আপনি সিজনে এই কালোজিরা ক্রয় করে স্টক ও পাইকারি ব্যবসা শুরু করতে পারেন। এবং 4 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার রাজবাড়ী জেলা। এই রাজবাড়ী জেলাটা হচ্ছে আপনার কুষ্টিয়ার পার্শ্ববর্তী জেলা। এই রাজবাড়ী জেলার আপনার গোয়ালন্দ ও পাংশা এরিয়াতে প্রচুর পরিমাণ কালোজিরা উৎপাদন হয়ে থাকে। 5 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার মেহেরপুর। এই মেহেরপুর জেলাও আপনার কালোজিরার জন্য বিখ্যাত। মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগর এরিয়াতে ইউজ পরিমাণ আপনার কালোজিরা চাষ হয়ে থাকে। এবং 6 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার মাগুরা। দেখুন, মাগুরা, রাজবাড়ী, কুষ্টিয়া এই সমস্ত জেলাগুলি হচ্ছে আপনার পার্শ্ববর্তী জেলা, ঠিক আছে? অর্থাৎ এই প্রত্যেকটা জেলাতেই আপনার ইউজ পরিমাণ কালোজিরা উৎপাদন হয়ে থাকে। 7 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার পাবনা জেলা। এই পাবনা জেলার আপনার ঈশ্বরদী, সুজানাগার এবং আপনার পদ্মাপাড়ের যে চরাঞ্চলগুলি রয়েছে এর প্রত্যেকটা এরিয়াতেই আপনার ইউজ পরিমাণ কালোজিরা চাষ বা উৎপাদন হয়ে থাকে। আপনি স্টক করার জন্য অথবা পাইকারি ব্যবসার জন্য আপনি পাবনা জেলা থেকেও এই কালোজিরা ক্রয় করতে পারেন সিজনে। 8 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার ঝিনাইদহ। এই ঝিনাইদহ জেলার আপনার মহেশপুর ও কুটচাঁদপুর এরিয়াতে ইউজ পরিমাণ কালোজিরা আপনার চাষ হয়ে থাকে। আপনি চাইলে এই ঝিনাইদহ জেলা থেকেও কালোজিরা ক্রয় করতে পারেন। এবং 9 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার নাটোর। এই নাটোর জেলার আপনার বড়াইগ্রাম ও আপনার চলনবিল এরিয়াতে ইউজ পরিমাণ কালোজিরা উৎপাদন বা চাষ হয়ে থাকে সিজনে। এখন সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি কালোজিরা ক্রয় করতে চান স্টক ও পাইকারি ব্যবসা করার জন্য তাহলে সর্বপ্রথম আপনি ফরিদপুর জেলা থেকে ক্রয় করতে পারেন, কারণ ফরিদপুর জেলা হচ্ছে কালোজিরার রাজধানী বাংলাদেশের জন্য। এবং আপনারা এই কালোজিরা সিজনে কিভাবে ক্রয় করবেন, এই কালোজিরা আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন, কালোজিরা আপনারা কিভাবে পরিবহন করে নিয়ে আসবেন, কালোজিরার স্টক ও পাইকারি ব্যবসা কিভাবে শুরু করতে হয়, এটার সম্পূর্ণ প্রসেস কি A to Z যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আমি দ্রুততার সময়ে এই কালোজিরার স্টক ও পাইকারি ব্যবসার উপরে অল এভরিথিং বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ বিজনেস আইডিয়া দেখার জন্য।